তিনটা বিষয় আমাদের প্রশ্ন করতে হবে। একটা হচ্ছে হোয়েন মানে হচ্ছে কখন, আরেকটা হচ্ছে হাউ লং কতক্ষণ, আরেকটা হচ্ছে কতবার হাউ অফেন। সো এই তিনটা দ্বারা প্রশ্নগুলো যে অ্যান্সার গুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ টাইম। যেমন ভিডিওতে আমরা অ্যাডভার্ব সম্পর্কে জেনেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাডভার্বের প্রকারভেদ সম্পর্কে। সো লেটস গেট স্টার্টেড। কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অ্যাডভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বারটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, 2 নাম্বার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, এন্ড 3 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এর মধ্যে সিম্পল অ্যাডভার্ব, এই সিম্পল অ্যাডভার্ব আবার 8 প্রকার। এই যে সিম্পল অ্যাডভার্বস আর অফ 8 কাইন্ড। সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা হয়েছে। সিম্পল অ্যাডভার্ব 8 প্রকার। এক নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, 2 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, 3 নাম্বার অ্যাডভার্ব অফ ম্যানার, and 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, 5 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন আর পারপাস, কারণ এবং উদ্দেশ্য, আর 6 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন, 7 নাম্বারটাকে বলা হয় ইন্টেনজিফায়ার্স, এন্ড 8 নাম্বারটাকে বলা হয় ডাউন টোনাস। এই 8টা হচ্ছে সিম্পল অ্যাডভার্বের প্রকারভেদ। প্রথমে আমরা এখন অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে জানার চেষ্টা করব। সো যদি টাইমে যাই তাহলে এই টাইম, অ্যাডভার্ব অফ টাইম যদি আমরা জানার চেষ্টা করি তাহলে তিনটা বিষয় আমাদের প্রশ্ন করতে হবে। একটা হচ্ছে হোয়েন মানে হচ্ছে কখন, আরেকটা হচ্ছে হাউ লং কতক্ষণ, আরেকটা হচ্ছে কতবার হাউ অফেন। সো এই তিনটা দ্বারা প্রশ্নগুলো যে অ্যান্সার গুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ টাইম। যেমন দ্য ট্রেন অ্যারাইভড লেট। দ্য ট্রেন অ্যারাইভ পৌঁছেছিল কখন? লেটে, দেরিতে পৌঁছেছিল। এই লেট হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। হি কেম হিয়ার ইয়েস্টারডে, এসেছিল কখন এসেছিল? ওয়াইন কখন এসেছিল? ইয়েস্টারডে, গতকালকে এসেছিল। এই ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হি সেলডম প্লেস ক্রিকেট, ক্রিকেট অল্প সময়, অল্পক্ষণ খেলে, অল্প সময় খেলে। এটা হচ্ছে তোমার সেলডম, যেটা কিনা হচ্ছে নাবোধক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই সেলডম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ধীরাজ ফ্রিকোয়েন্টলি গোজ টু দিল্লি, ধীরাজ ফ্রিকোয়েন্টলি ঘন ঘন দিল্লি যায়। এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ টাইম। আই হ্যাভ টোল্ড ইউ টয়েস, আমি তোমাকে 2বার ব্যাপারটা বলেছিলাম। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অথবা অ্যাডভার্ব অফ টাইম। দেখুন অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে হাউ অফেন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার গুলো হয়, এগুলো যেমন অ্যাডভার্ব অফ টাইমও হয়, আবার এগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। সো কখন, কতক্ষণ বা কতবার কোনো কাজ সম্পন্ন হয় বোঝালে তা অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। এ ধরনের অ্যাডভার্ব গুলো হলো নাও। নাও মানে হচ্ছে এখন, অন্যভাবে দেন তখন, বিফোর, সিন্স, এগো, অলরেডি, অলওয়েজ, সেলডম। এভাবে অফেন, ওয়ান্স, টয়েস, থ্রাইস, এগেইন, সুন, লেট, আফটারওয়ার্ডস। আফটারওয়ার্ডস মানে হচ্ছে পরে। এগুলো সবগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে, টুডে, টুমরো, এগুলো বুঝতেই পারছি কিন্তু এগুলোকে টাইম বোঝাচ্ছে। সুতরাং এই যে সময় বোঝাচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ডেইলি, আর্লি, ফর্মালি, ফ্রিকুয়েন্টলি, প্রেজেন্টলি, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে, ইত্যাদি হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ টাইম। সো এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।